আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম টুইন সিস্টার লাইফস্টাইল থেকে। এই তো তো দূরে এবং কাছে থেকে যে আপু ভাইয়ারাই আমাকে দেখছেন না কেন, আপনাদের ওইখানে কাদের কাদের ওই জায়গায় আজকে সকাল থেকে রোদ, তা অবশ্যই জানাবেন। আমাদের এখানে তো সকালবেলা অনেক রোদ হয়েছিল, এখন একটু মেঘলা মেঘলা আবার হচ্ছে। জানি না, আল্লাহই ভালো জানে বৃষ্টি কি আবারও হবে কিনা। তো আপনাদের ওইখানে কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, সকালে কি নাস্তা করি আপনাদেরকে দেখাচ্ছি, আর সারাদিন কি কি করব সেগুলোও দেখাবো দুপুর পর্যন্ত। আপনারা দেখতে থাকুন, সবাই পাশে থাকবেন আপু ভাইয়ারা। আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ এগিয়ে যেতে পারবো। আর আপনাদের লাইক কমেন্ট শেয়ার অবশ্যই ভিডিও বানাতে আমাকে অনুপ্রেরণা জাগাবে। আপনারা পাশে থাকবেন আপু ভাইয়ারা। আপু ভাইয়ারা চলে আসলাম, আমার বোন কি নাস্তা বানাচ্ছে এই যে দেখুন। আপনাদের ভাইয়া রুটি খায়, আপনাদের ভাইয়ার জন্য রুটি বানানো হবে। আর আমার বড় মেয়ে, আমি আর আমার বোন খাবো পরোটা। পরোটা আর কি, পরোটা আর রং চা। আর গতকালকে যে কলিজা ভুনা করেছিলাম ওটা দিয়ে আপনার ভাইয়াকে দিব। আর আমরা দুইজনে খাবো শুধু চা দিয়ে। মেয়ে আর বাবা খাবে কলিজা দিয়ে, আর আমরা দুজনে খাবো রং চা দিয়ে। আপনারা সকালবেলা কে কি নাস্তা করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপু ভাইয়ারা। সবাই আমার উপরে মনে হয় রাগ করেছেন, কেউ আমাকে কমেন্ট করেন না, রাগ করে থাকেন না। এই যে দেখেন, রাগ করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অবশ্যই দেখতে দেখতে আমাকে ভালো লেগে যাবে। আসলে আমি নতুন আপু ভাইয়ারা, অনেক কিছু বুঝি না, দেখা যায় আমার অনেক ভুল হয়। আপনারা আমার ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ সবাই যখন নতুন নতুন কাজ করতে আসে তখন কেউই কোনো কিছু শিখে আসে না। আস্তে আস্তে করতে করতেই একটা কাজ মানুষের অভ্যাসেও পরিণত হয় এবং মানুষ অনেক কিছু শিখে। তো এই তো, কি আর বলবো আপু ভাইয়ারা, দেখতে থাকুন, নাস্তার টেবিলে দেখা হবে ইনশাল্লাহ। চলে আসলাম আপু ভাইয়ারা, নাস্তা খাচ্ছি। এই তো, আজকে নাস্তার টেবিলে যেতে পারিনি, কারণ আপনার ভাইয়া নাস্তার টেবিলে বসে ফোনে গল্প করছে, এই জন্য পারিনি। সেজন্য আমরাই একটা রুমে চলে আসছি নাস্তা খাওয়ার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে আপু ভাইয়ারা, নাস্তা করি। আপনারা কে কি দিয়ে নাস্তা করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো, নাস্তা করি, নাস্তা করে তারপর যাবো রান্নাঘরে, আর কি কি রান্না করব সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আপু ভাইয়ারা চলে আসলাম রান্নাঘরে, করলা ভাজি করব পটল আলু দিয়ে। এই তো, রুই মাছ দিয়ে ঝোল করব, আর হচ্ছে গরুর তিল্লি রান্না করব। এই তো গরুর তিল্লি। ঠিক আছে, কখন কোনটা রান্না করছি অবশ্যই দেখাবো আপু ভাইয়ারা। এই তো করলা ভাজি বসিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা হচ্ছে, এখন করলা আর আলুগুলো দিয়ে দিব। একটু হলুদ দিয়ে দিলাম হালকা। ঠিক আছে, তাহলে এটা হতে থাকো। এই তো করলা ভাজিটা হয়ে গেল, পটল তরকারি বসিয়ে দিব। এই জন্য আগে মাছগুলো ভেজে নিই। এই তো মাছের এক পিঠ উল্টিয়ে দিলাম, এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো উঠিয়ে নেব। মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি, এখন ঝোলটা বসিয়ে দিব। এই তো পেঁয়াজ ভাজছি, পেঁয়াজ ভেজে মশলাগুলো দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। এই তো মশলাটা কষিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে দিব, কারণ আলুগুলো হতে একটু সময় লাগে। এই জন্য আগে আলুগুলো দিয়ে কষিয়ে নেব, তারপরে পটল দিব, কারণ পটল তো নরম সবজি, এটা তো তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্য একটু পরে দিব, আগে আলুটা একটু সিদ্ধ হয়ে নেই, তারপরে পটলগুলো দিয়ে দিব। তার মধ্যে একটা কথা বলি, অনেক আপু ভাইয়ারা আছে যারা সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব উঠিয়ে নিয়ে যায়। কেন এমন করে বুঝলাম না, তারা কি ভালো মনে করে সেটাই বুঝলাম না। যাই হোক, যে আপু ভাইয়াদের মন চাইবে সাবস্ক্রাইব করতে করবেন, আর মনের জোর করে তো আর কিছু হয় না। ঠিক আছে আপু ভাইয়ারা দেখতে থাকুন। আলুগুলো দিয়ে দিই, আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন আলুটা একটু সিদ্ধ হোক। ঠিক আছে, তাহলে ঢেকে দিই। আলু সেদ্ধটা হতে থাকুক, পাশে একটু চুলায় গ্যাস আসছে। এখন তিল্লিটা বসিয়ে দিব। তিল্লিটা বসানোর জন্য আমি পেঁয়াজ, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়েছি, একটু ভাজা হোক। পেঁয়াজের সাথে দিলে দেখা যায় কি এটার ভাজার গন্ধটাই অন্যরকম হয়, খুব ভালো লাগে গন্ধটা। এই দেখুন
আপনাদের ভাইয়া ইন্ডিয়া থেকে এই দারচিনিটা এনেছিল। দারচিনিটা দেখতে অনেক সুন্দর, একদম ফ্রেশ। বাংলাদেশের দারচিনিটাও ভালো, কিন্তু ওটার মধ্যে ময়লা থাকে, আর এটার মধ্যে যেমন ময়লা থাকে না। ঠিক আছে, তাহলে এগুলো ভাজা হোক। এগুলো ভেজে তারপর মশলা দিব। আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে, এখন পটলগুলো দিয়ে দিব। এখন একটু নেড়ে চেড়ে এটা ঢেকে দিব, অল্প একটু কষানো হোক। চলে আসলাম আবার। এই যে তিলটা রান্না করার জন্য পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া। এখন মশলাটা একটু কষিয়ে নেব। তো মশলাটা এখন একটু কষিয়ে নিই ভালো করে। চুলায় যদি গ্যাস থাকতো তাহলে দুই চুলায় দুইটা রান্না করা যেত। এখন একটা কারেন্টের মধ্যে আছে, আরেকটা আছে চুলায়। দুইটা দুই দিকে, শুধু এই দিক আর ওই দিক। তো এটা কষানো হোক। এখন দেখাবো আবার পটল কষানো কতটুকু হয়েছে। হ্যাঁ, কষানো হয়ে গেছে। এখন ঝোলের পানি দিয়ে দিব। কেমন রান্নার সামনে আনলেই মোবাইল দেখা যায়, ঘোলা ঘোলা হয়ে যায় ধোয়ার জন্য। তিল্লির মশলাটা হয়ে গেছে, এখন তিল্লিগুলো ঢেলে দিব। কার কার দেশে তিল্লিটাকে কি বলে আমি আসলে জানি না। আমি এটার নাম জানি শুধু তিল্লি, কিন্তু আপনাদের কার কার ভাষা এটা কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপু ভাইয়ারা। ঠিক আছে, তাহলে এটা একটু কষাতে থাকি, দেখতে থাকুন। এটা কিছুক্ষণ কষানো হোক, ঢেকে দিই। চুলাটা একটু কমিয়ে দিব, নাহলে পুড়ে যাবে আবার। আর এখানে একদম পটল কষানোটা প্রায় হয়ে গেছে। এখন একটু ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে দিব। এই তো মাছগুলো দিয়ে দিলাম উপরে। এখন ঢেকে দিব। কিছুক্ষণ পরে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব। ঠিক আছে, হতে থাকুক। তিলের কি অবস্থা এখন এটা দেখি। এই তো সুন্দর কষানো হয়ে গেছে। এখন এটাতে কিছু পরিমাণ পানি দিয়ে দিব, অল্প পানি দিব। অল্প পানিতে এটা হয়ে যাবে, কারণ এটা প্রথমে সিদ্ধ করা হয়েছে। সিদ্ধ করে তারপরে এই যে রান্না করলাম। এই তো অল্প একটু পানি দিয়ে দিই, তারপরে এটাকে মাখা মাখা করবো। এটাতে কোনো ঝোল থাকবে না। এগুলোতে ঝোল থাকলে এগুলো ভালো লাগে না খেতে। তাহলে এখন ঢেকে রাখি, এটা হতে থাকুক। তারপর দেখাবো পটল তরকারিটা কি হলো। পটলের ঝোলে আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব। তারপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই তো পটলের ঝোলটা আমার হয়ে গেল আপু ভাইয়ারা। আপু ভাইয়ারা, পটলের ঝোলের মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আমার ঝোলটা রান্না হয়ে গেল। এখন দেখবো তিল্লির কি অবস্থা। তিল্লির মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আমার সব ধরনের মাংসের মধ্যে কাঁচামরিচটা দিতে অনেক ভালো লাগে, জানি না কেন। এখন একটু নেড়ে চেড়ে তারপরে জিরার গুঁড়োটা দিয়ে দিব, তাহলে রান্নাটা শেষ। এই তো এটা, এই রান্নাটা সবসময় এরকম মাখা মাখা করে রান্না করলে ভালো লাগে। তো জিরার গুঁড়োটা দিয়ে দিলাম। তিল্লিটা রান্না শেষ আপু ভাইয়ারা। আপনারা এইভাবে রান্না করে খাবেন, তারপরে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ঠিক আছে আপু ভাইয়ারা, রান্না আমার শেষ। খাবার টেবিলে দেখা হবে ইনশাআল্লাহ। এই তো আপু ভাইয়ারা, চলে আসলাম খাবার টেবিলে। আজকে কি কি রান্না হলো? করলা ভাজি, গরুর তিল্লি ভুনা, আর হচ্ছে রুই মাছ দিয়ে পটল আলুর ঝোল। এই তো আজকে এগুলোই রান্না হলো। ঠিক আছে, তাহলে আপনাদের কার কার আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপু ভাইয়ারা। আর ভিডিও বানাতে আসলে অনেক কষ্ট হয়, কিন্তু আপনাদের লাইক কমেন্ট আমি পাই না ঠিকভাবে। আশা করব ইনশাল্লাহ আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা জাগাবে। ঠিক আছে, তাহলে আপু ভাইয়ারা আজকে এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।